কলেজ মানে কি? যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, ভবিষ্যৎ গড়বে, স্বপ্ন দেখবে, যেখানে লাইব্রেরির আলো জ্বলবে রাত পর্যন্ত, যেখানে পরীক্ষার প্রস্তুতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক সভা আর জ্ঞান চর্চার একটা পরিবেশ থাকবে। কিন্তু সেই কলেজের পাঁচতলায় যদি পাওয়া যায় দুটি শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বেডরুম, যদি সেখানে থাকে দামি বিছানা, আরামদায়ক গদি, অ্যাটাচ বাথরুম, আলমারি, যদি কলেজের কমন রুম থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট, ছাদে পাওয়া যায় মদের বোতল আর ইউনিয়ন রুম থেকে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র, তখন প্রশ্ন ওঠে, এটা কি সত্যি একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি অন্য কিছু চলছিল এর আড়ালে? সুরেন্দ্রনাথ কলেজকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলী ঠিক এমন প্রশ্নই ছুড়ে দিয়েছে সাধারণ মানুষের সামনে। ঘটনার শুরু ইউনিয়ন রুম থেকে। অভিযোগ, কলেজের ইউনিয়ন রুমে রাখা ছিল 2 ব্যাগ ভর্তি টাকা। সেই টাকার অবস্থা এমন যে বহু নোট উই পোকায় খেয়ে ফেলেছে। টাকার বান্ডিলগুলোর ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। কিন্তু নাটকের আসল মোড় তখনও বাকি ছিল। টাকা উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই কলেজের 5 তলায় তালাবন্ধ কিছু ঘর নিয়ে শুরু হয় কৌতূহল। তালা ভাঙার পর যা যা সামনে আসে তা দেখে অনেকেই হতবাক। যে ঘরগুলিকে এতদিন টেরেস ফ্যাসিলিটি বলা হয় বা বলা হতো, সেগুলি আদতে প্রায় পূর্ণাঙ্গ বেডরুমের মতো সাজানো। একটি নয়, দুটি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ঘরগুলির ভিতরে ছিল এসি, খাট, গদি, বালিশ, আলমারি এবং অ্যাটাচড বাথরুম। প্রশ্ন উঠছে, একটি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের মধ্যে এমন বেডরুম প্রয়োজন কি? ছাত্রছাত্রীদের জন্য কি এই ঘর? অধ্যাপকদের বিশ্রামের জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে? সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এই তথ্য সামনে আসার পর যে টেরেস ফ্যাসিলিটি নামে পরিচিত এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন তৎকালীন শাসক দলের সাংসদ এবং বিধায়ক। সমালোচকদের প্রশ্ন, উদ্বোধনের সময় কি কেউ দেখেননি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে প্রায় হোটেল সদৃশ ঘর তৈরি হয়েছে? অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কলেজ পরিচালন সমিতির সদস্য এবং প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম। বিরোধীদের দাবি, এই ঘরগুলো মূলত তাদের ব্যবহারের জন্যই ছিল। আরো গুরুতর অভিযোগ, এই ঘরগুলিতে তাদের মাসাজ দেওয়ার জন্য কলেজের কর্মীদেরও ব্যবহার করা হতো। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তিনি এই বেডরুম সম্পর্কে কিছু জানেন না। তবে বিরোধীদের প্রশ্ন অন্য জায়গায়। যদি তিনি কিছুই না জানেন, তাহলে কলেজের মধ্যে এমন ঘর তৈরি হলো কিভাবে? কার অনুমতিতে, কার টাকায়, কার জন্য? এই প্রশ্নগুলির উত্তর এখনো স্পষ্ট নয়। বিতর্ক আরো ঘনীভূত হয় যখন কলেজের ছাদ থেকে একাধিক মদের বোতল উদ্ধার হওয়ার খবর সামনে আসে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে মদের বোতল কেন থাকবে? এটা কি ছাত্রদের কাজ, নাকি বাইরের কারোর, নাকি কলেজের ভেতরে এমন কিছু চলতো যা সাধারণ ছাত্রছাত্রীদের অজানা ছিল? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিন্তু ঘটনাটি সাধারণ মানুষকে বিস্মিত করেছে। কারণ কলেজের নাম শুনলে যে ছবি মনে আসে তার সঙ্গে মদের বোতল, বেডরুম এবং টাকার বান্ডিলের কোনো মিল নেই। এরপর আসে আরো এক চাঞ্চল্যকর তথ্য। কলেজের কমন রুম থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে, শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, কলেজের কমন রুম কি ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার হতো নাকি অন্য কোনো কাজে? যদি শুধুমাত্র একটি কন্ডোমের প্যাকেট পাওয়া যায়, তার অর্থ থেকে সরাসরি কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তবুও এই পরিস্থিতি স্বাভাবিকভাবে বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন একই সময় বেডরুম, মদের বোতল এবং টাকার বান্ডিলের ঘটনাও সামনে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় সম্ভবত আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগ। ইউনিয়ন রুম থেকে কালো প্যাকেটে মোড়া একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় বলে জানা গিয়েছে। পুলিশ সেটিকে উদ্ধার করে। এখানে প্রশ্ন আরো গুরুতর, একটি কলেজের ভেতরে অস্ত্র এলো কিভাবে? কতদিন ধরে সেটি সেখানে ছিল? কেউ জানতো না বিষয়টা, নাকি সবাই জানতো কিন্তু মুখ খোলেননি? এই প্রশ্নগুলির উত্তর তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে।
ঘটনার পর কলেজে পৌঁছন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন ঘর দেখেন এবং সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন। তার কটাক্ষ, এগুলি ওইও রুম ছাড়া আর কিছু নয়। তিনি দাবি করেন কলেজের দুর্নীতির একটি বড় চক্র কাজ করত, এর আর্থিক লেনদেনের তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। সজল ঘোষের অভিযোগ, কলেজের দুর্নীতির মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন রাজনৈতিক স্তরে পৌঁছতো। কি বলছেন বিজেপি বিধায়ক, শুনবো। যে ফ্লোরটা উপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার উদ্বোধনের নাম আছে। ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় অ্যাডপ্টেড সনের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে এই টাকার ভাগ কালীঘাট অব্দি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। দেখলেন না? শুধু আচ্ছা, আপনি দেখেছেন কখনো এত নোট একসাথে উইতে খেয়ে নিয়েছে? মানে নিতে ভুলে গেছে, ভাবা যায়? আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তর্রাষ্ট্রীয়। এই নিয়ে আমাদের কলিগ রাহি হালদারের রিপোর্ট দেখাবো। শহর কলকাতার নামজাদা একটা কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজ থেকেই উদ্ধার হয়েছে একেবারে উয়ে ধরা, ঘুণ ধরা টাকা উদ্ধার হওয়া পর্যন্ত তো একটা অংশ সেটা অবধি দেখা গিয়েছিল, কিন্তু যখনই কলেজের ভিতরে প্রবেশ করা হলো এবং সেখান থেকেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা, সেই ঘটনা কিন্তু আরো সামনে উঠে এসেছে। সেটা হচ্ছে কলেজ না একেবারে গেস্ট রুম, সেটা বোঝার দায়। কলেজের 5 তলায় যেখানে 2টি সুসজ্জিত ঘর, যাকে টেরেস রুম হিসাবে তৈরি করা হয়েছিল, সে ঘর দেখলে একেবারে যে কোনো আধুনিক বেডরুম মনে হবে। ঘরের মধ্যে রয়েছে বিছানা, এসি, আলমারি, এমনকি এমন কিছু আপত্তিকর জিনিস, যে জিনিস কোনোদিনও কলেজে থাকার মতন নয়। কলেজের সেই টেরেস রুম থেকে, কলেজের কমন রুম থেকে উদ্ধার হচ্ছে প্যাকেট ভর্তি কন্ডম বা গর্ভনিরোধক। এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে বলা চলে যে শহর কলকাতার নামজাদা একেবারে একটা কলেজ, সেই কলেজের যে চিত্র, সেই চিত্র কিন্তু তার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ ঘটছে। শুধু এখানেই শেষ নয়, কলেজের ভেতর থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র পর্যন্ত। তবে কার মদতে এই কলেজগুলিতে এই রকম ভাবে রমরমিয়ে চলতো এই সমস্ত কাজ কারবার? যেটা বলা হচ্ছে যে এই যে ওই যে ঘর দুটি ছিল, সেই ঘর দুটি ছিল নাকি মাসাজ রুম, একদম মাসাজ পার্লার হিসাবে মাসাজের জন্য ব্যবহার করা হতো। এবং কারা ব্যবহার করতেন? একেবারে সেই কলেজেরই পরিচালন সমিতি যিনি সভাপতি রয়েছেন, ওরফে তিনি একজন বড় তৃণমূল নেতা, তার দেবাশিস বন্দ্যোপাধ্যায় বা কান কাটা দেবু নামে পরিচিত তিনি, এবং তার পুত্র। তাদের দুজনের ছবিও পাওয়া গেছে কিন্তু কলেজের কমন রুমের ভেতর থেকে, এবং কলেজের যে ইউনিয়ন রুম রয়েছে সেই ইউনিয়ন রুমের ভেতর থেকে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কি করে, প্রথম কথা হচ্ছে যে উয়ে ধরা টাকা, যে টাকা নিয়ে কিন্তু একেবারে একটা তার ছত্রে ছত্রে যেভাবে ছাত্রদের ছাত্র ভর্তি করানোর যে দুর্নীতি, সেই দুর্নীতির গন্ধ জড়িয়ে রয়েছে, ঠিক সেভাবেই কলেজের মধ্যে কিভাবে কলেজের 5 তলায় এই দুটি রুম, সুসজ্জিত অ্যাটাচড বাথরুম সমেত একবারে বেডরুম,
সেই বেডরুমের মধ্যে কারাই যেতেন, কারা সেই বেডরুম ব্যবহার করতেন, এই নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তবে এই যে তৃণমূল নেতা বা যিনি পরিচালন সমিতির সভাপতি ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু, তার দিকে কিন্তু সব অভিযোগের তীর। তিনি এখন বলছেন তিনি কিছু জানতেন না, কিন্তু তিনি না জানলে কার টাকায় বা কার মদতে এগুলো তৈরি হলো। এবং সব থেকে বড় প্রশ্ন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, বা সেই আগ্নেয়াস্ত্র কিভাবে মানে কেন এলো, যেটা দেখা গেছে যে একটি কালো প্লাস্টিক মোড়া একটা আগ্নেয়াস্ত্র সে কলেজের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে। তবে কলেজ না অন্য কিছু, নাকি কলেজের মধ্যে এই কলেজের আড়ালে তৃণমূল নেতারা চালাতেন তাদের অন্যান্য সব অপ্রীতিকর দুর্নীতির কাজ, এই প্রশ্ন রয়েছে ওয়াকিবহাল মহল থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।